হঠাৎ যদি বিকেলবেলায় গরম গরম চপ খেতে ইচ্ছে করে, অবশ্যই এইভাবে একবার চপটা বানিয়ে দেখবেন। খেতে অসাধারণ লাগে। আর বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে ঝটপট এরকম একটা চপ তৈরি হয়ে যায়। দারুণ মুচমুচে হয় আর খেতে ভীষণ সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখিয়ে দেব দুর্দান্ত স্বাদের মুচমুচে চপ কীভাবে মাত্র দুটো উপকরণে তৈরি করা যায়, সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। এগুলোকে কিন্তু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে একটা আলু ম্যাশার দিয়ে খুব ভালো করে এই আলুগুলোকে নিতে হবে। তো এখানে দেখুন আমি খুব সুন্দর করে আলুগুলোকে মেখে নিচ্ছি। আর আপনারা এই কাজটা কিন্তু হাতের সাহায্যেও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে একটা কথা মাথায় রাখবেন, আলুটা যাতে মোটামুটি দলা বেঁধে না থাকে সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন। এই পর্যায়ে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর করে আমার মাখানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু বিট লবণ। এখানে নর্মাল লবণের থেকে বিট লবণটা দিলে খেতে বেশি ভালো লাগবে, তার জন্য চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চাট মশলা। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য কোচানো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো, সামান্য অল্প পরিমাণে কোচানো পেঁয়াজ দিয়েছি আর ফ্রেশ ধনেপাতার কুচো। এখন আমি সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে একটা ভাইটাল জিনিস দেব, সেটা হচ্ছে সামান্য অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে এই যে আলুর যে পুরটা আমি তৈরি করছি এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই একবার এরকম কাঁচা সর্ষের তেল দিয়ে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা স্কিপ করবেন না, অবশ্যই কিন্তু দেবেন। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে এই আলুটাকে এইভাবে মেখে নিতে হবে। যেভাবে আমরা আলুর পুর তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু আমি পুরটাকে তৈরি করে নিলাম। এই সমস্ত উপকরণ বাড়িতেই থেকে থাকে, তার জন্য বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজকে আমি দারুণ সুন্দর একটা মুচমুচে চপ বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা বানাতে খুব কম সময় লাগে আর খেতেও দারুণ লাগে। তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে আমার আলুটা মাখানো হয়ে গিয়েছে। এবারে হাতটা ধুয়ে পরিষ্কার করে এসেছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আলুর ডোটা তৈরি হয়েছে, একদম পারফেক্ট ডোয়ের আকার তৈরি হয়ে গেছে। এবারে এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে স্লাইসের পাউরুটি। তো এখানে স্লাইস পাউরুটিটা নিয়েছি আমি আমার প্রয়োজন মতো, আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী। আপনারাও আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী পাউরুটিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে এই পাউরুটিগুলোর সাইডের যে ধারের অংশগুলো সেগুলো আমি একটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। রেসিপিটা বানানো একদম সোজা, যে কেউ একবার দেখলেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো দেখুন চারধারের যে শক্ত অংশটা ওটা কিন্তু সবগুলোরই সেম একই রকম প্রসেসে এগুলো বাদ দিয়ে দিতে হবে। তবে এগুলো ফেলে দেবেন না, এগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করা যায়। আর এই ব্রেড ক্রাম্বস দিয়ে কিন্তু অন্য কোনো রেসিপিও তৈরি করে নিতে পারেন। তো এভাবে দেখুন একই রকমভাবে আবার একটা পাউরুটির এই ধারগুলোকে সবগুলোই কেটে বাদ দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর হয় বন্ধুরা, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের বাজার থেকে চপ সিঙ্গারা কচুরি খাওয়ার ইচ্ছে আর হবেই না। যদি ঝটপট এই রকম পাউরুটি দিয়ে রেসিপিটা তৈরি করেন তাহলে আর মনে হবে না যে বাজার থেকে আর চপ কিনে খাই। এবার প্রত্যেকটা পাউরুটি দেখুন ঠিক এইভাবেই কিন্তু আমি ধারের অংশগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এবারে এইগুলোকে একটু পাতলা করে বেলে নিতে হবে, মানে এই পাউরুটিগুলোকে ভালো করে এইভাবে কিন্তু বেলে নেবেন। বেলে নিলে দেখবেন একদম পাতলা হয়ে যাবে। আর এইটা কিন্তু যদি টাটকা পাউরুটি হয় তাহলে দেখবেন একটুও কিন্তু গুঁড়োও হবে না আর ভাঙবেও না। আর যদি এটাকে কিন্তু বাসি পাউরুটি হয় তাহলে কিন্তু এটা যখন বেলবেন দেখবেন পাউরুটিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়তে থাকবে। তার জন্য অবশ্যই চেষ্টা করবেন পাউরুটিটা যেন টাটকা হয়, তাহলেই রেসিপিটাও ভালো হবে তৈরি করতে আর শরীরের পক্ষেও খুবই ভালো হবে। তো এইখানে দেখুন সবগুলো একই রকমভাবে আমি বেলে নিচ্ছি। যতগুলো পাউরুটি আছে সেম প্রসেসে কিন্তু বেলে নিচ্ছি। আর বেলে নেওয়ার পর দেখুন পাউরুটিটা একদম পাতলা হয়ে তৈরি হয়েছে। আশা করছি আপনাদের বুঝতে কোনো অংশে অসুবিধে হয়নি।
এবারে আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেই আলুর পুরগুলোকে এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে দিয়েছি, তাহলে আমার এই চপগুলো তৈরি করতে খুব সুবিধে হবে। এবারে আমি যে একটা পাউরুটিগুলো বেলে রেখেছিলাম সেই পাউরুটির ধারে এভাবে কিন্তু আমি ময়দাকে কিন্তু গুলে নিয়েছিলাম জলে একটু মোটা করে, দিয়ে সেটাকে কিন্তু চারধারে বুলিয়ে দিচ্ছি। এটা একটা আঠার কাজ করবে। এটা আমি দেখিয়ে দেইনি ভিডিওতে, আপনারা যে কেউ বাড়িতে বানাতে পারবেন। 2 চামচ ময়দার মধ্যে একটু সামান্য অল্প পরিমাণে জল দিয়ে এরকম একটা ঘন ব্যাটার তৈরি করবেন, দিয়ে পাউরুটির চারধারে লাগিয়ে দেবেন। এবারে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এইভাবে দিয়ে এটাকে কিন্তু রোল করে মুড়ে নেবেন। পাউরুটিটা খুব সহজেই দেখুন এটা কিন্তু শিল হয়ে যাবে, কারণ এর চারধারে যেহেতু ময়দার ব্যাটারটা দেওয়া আছে, এটা কিন্তু খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর ওপরটা আর নিচটা এইভাবে হাত দিয়ে চেপে দেবেন। দেখুন খুব সুন্দরভাবে একটা চপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কিন্তু পুর ভরা পাউরুটির চপ তৈরি করে দেখাচ্ছি। ভীষণ মুচমুচে হয় খেতে, আর বানানো খুব সোজা, যে কেউ কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারবেন। সহজ একটা স্ন্যাক্সের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবে দেখুন একই রকমভাবে প্রত্যেকটা পাউরুটির চারধারে আগে এইভাবে ব্যাটারটা লাগিয়ে দেবেন, তাহলে মুখটা খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। এবারে আমি তৈরি করে রাখা যে পুরটা এইরকম দিয়ে আমি সুন্দর করে রোল করে মুড়ে নেব। আর এইভাবে যদি আগে থেকে আলুর পুরটা তৈরি করা থাকে তাহলে কিন্তু এগুলো দিতে খুব সুবিধা হয়। তার জন্য এইভাবে লম্বা লম্বা করে আমি আগে থেকেই এগুলো পাকিয়ে রেখেছিলাম, তাতে দেখুন আমার দিতেও সুবিধা হচ্ছে, তৈরি করতেও খুব সুবিধে হচ্ছে। এভাবে দেখুন আমি আবারও একটা চপ তৈরি করে নিলাম। বাকিগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করেছি, আর সবগুলোই একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু বেসন। আর যেহেতু আমি চপ তৈরি করব, বেসন তো লাগবেই বন্ধুরা। তো এই বেসনের মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু কালো জিরে, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সাদা তিল। এটা সম্পূর্ণ অপশনাল, থাকলে দেবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। আর একটু দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি মতো বেকিং পাউডার, আর এইটা দেওয়ার পর স্বাদ মতো একটু লবণ দিলাম। এবারে একটু সুন্দর একটা কালার আসবে, তার জন্য দিয়ে দিলাম 1 চিমটে হলুদের গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু ভীষণ মুচমুচে হয়ে তৈরি হয়। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা বেসনের ঘন ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু পাতলা হলে চলবে না, আর খুব যে একেবারে ঘন তাও নয়, ঠিক মিডিয়ামভাবে এই ব্যাটারটা তৈরি করতে হবে। তার জন্য বেশি জল দিয়ে দিলে তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, আপনাদেরকে আবার এর মধ্যে বেসন দিয়ে ব্যাটারটা তখন ঘন করতে হবে। তার জন্য প্রথম থেকে এরকম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আগে তৈরি করে নেবেন, তাহলে দেখবেন ওই বেসনের মধ্যেই সুন্দর করে ব্যাটারটা তৈরি হবে। তার জন্য একসাথে বেশি জল দেবেন না। এভাবেই দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি প্রথমে ফেটিয়ে নিলাম। তো এখন মনে হচ্ছে আরও একটু এর মধ্যে জল লাগবে, কারণ ব্যাটারটা খুব ঘন হয়ে গিয়েছে। তার জন্য আমি আবারও একটু জল দিয়ে এইভাবে বেসনটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। আর এরকম ফেটিয়ে নিলে দেখবেন ভীষণ সুন্দরভাবে এগুলো মুচমুচে হবে, আর খেতেও ভীষণ ভালো হবে। তো এইভাবে একটু ফেটিয়ে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম পর্যায়ে তৈরি হবে। তো এবারে দেখুন আমি আগে থেকেই গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। আর তেলটা খুব সুন্দর গরম হয়ে গেলে এই যে বেসনটা আমি গুলে রেখেছিলাম এর মধ্যে পাউরুটি তৈরি করে রাখা পাউরুটির চপগুলো দিয়ে একটা সুন্দর উপরে বেসনটা কোটিং করে নিচ্ছি। আর তেলটা একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেলেই তবেই আমি পাউরুটিটা ওর মধ্যে দিয়ে দেব। তো অবশ্যই তেলটা যেন খুব ভালো করে গরম হয়, এটার দিকে লক্ষ্য রাখবেন। ধোঁয়া ওঠা গরম হলে তবেই কিন্তু এই পাউরুটির চপগুলো একে একে ওই তেলের মধ্যে ছাড়বেন। তো এবারে দেখুন খুব সুন্দর করে এটাও কোটিং করে আমি কিন্তু বেসনের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একসঙ্গে কিন্তু আমি দুটো দুটো করে ভাজবো, কারণ সবগুলো একসঙ্গে দিলে সবগুলো একটার গায়ে একটা জড়িয়ে যাবে। তার জন্য এরকম দুটো দুটো করেই কিন্তু আমি এই চপগুলো ভেজে নিচ্ছি। আর এই পুর ভরা পাউরুটির চপগুলো খেতে এত ভালো লাগে যে আপনারা বিশ্বাসই করবেন না। তখন সবসময় রোজ রোজ আর বাজার থেকে চপ সিঙ্গারা না কিনে এইভাবেই বাড়িতে বানিয়ে নিতে ইচ্ছে হবে। তো এইভাবে উল্টে পাল্টে দেখুন এগুলোকে খুব সুন্দর একটা লালচে করে ভেজে নিতে হবে, তবেই এগুলো মুচমুচেভাবে তৈরি হবে।
তো এই পর্যায়ে দেখুন আমার কিন্তু প্রথম ব্যাচের দুটো চপ সেগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে তেল ঝারিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন, একদম মুচমুচে হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছেন। একই রকমভাবে আমি আবারও কিন্তু দুটো ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে বেসনটা এইভাবে কোডিং করে নেবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে চপটা তৈরি হবে। তার জন্যই এই যে বেসনটা একটু মোটা করে গুলতে বলেছিলাম, যাতে এর কোডিংটা উপরে খুব সুন্দর হয়, তার জন্যই। একই রকমভাবে দেখুন আবারও একটা চপ আমি কিন্তু এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে দেখুন বেশ কতকগুলো চপ আমি তৈরি করে নিয়েছি, আর দুটো সাইড এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু লালচে করে ভেজে নেবেন, তবেই খেতে ভীষণ ভালো লাগবে। এবারে এগুলো দেখুন সুন্দর একটু লালচে হয়ে গেলে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে আমি কিন্তু এগুলো তুলে নেব। তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। দেখুন এটা কত কালারটা দেখে বুঝতে পারছেন, ভীষণ মুচমুচে হয়েছে। এবারে বাকি যেগুলো রয়েছে একই রকমভাবে আমি সবগুলোই তৈরি করে নেব অফ ক্যামেরাতে। এখন দেখুন একটু টমেটো সসের সঙ্গে আমি চপটা পরিবেশন করেছি। আমাদের বিকেল হলেই সবসময় একটু গরম গরম তেলে ভাজা খেতে ইচ্ছে যায়, চপ খেতে ইচ্ছে যায়, সিঙ্গাড়া খেতে ইচ্ছে যায়। তো আপনারা বাজার থেকে না কিনে এই রকম বাড়িতেই বানিয়ে ফেলবেন। বাজারে আর চপ, সিঙ্গাড়া, কচুরি আর কিছুই খেতে মন হবে না, ভীষণ সুস্বাদু হয় খেতে। এবারে দেখুন এগুলো কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন ভীষণ মুচমুচেভাবে তৈরি হয়েছে। আমি একটু টমেটো কেচাপের সঙ্গে এখানে পরিবেশন করছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। তো আজকে আসি, টাটা, বাই বাই।